সিরাজগঞ্জের কামারখন্দ ও পার্শ্ববর্তী উল্লাপাড়া আর বেলকুচি উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কামারখন্দের চৌবাড়িতে প্রায় ৩ একর জমির ওপর ১৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০২৩ সালে কাজ শেষ করে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে লোকবলের অভাবে চালু হয়নি এখনো। এতে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় দফায় দফায় চুরি হয়েছে হাসপাতালের বৈদ্যুতিক তার, সুইচ, লাইট, ১০০টি ফ্যান, সাবমার্সিবল পাম্প, জেনারেটর, চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল। স্থানীয়রা জানান, রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডায়। জনবল নিয়োগ না দেওয়ায় এই হাসপাতালটিতে দিন দিন বিভিন্ন জিনিস খোয়া যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে। তারা মাদক সেবনকারী এরা এসে ভিতরে এসে মাদক সেবন করতেছে। হাসপাতালটা তাড়াতাড়ি চালু করলে পারে আমাদের গ্রামবাসী সুবিধা। দীর্ঘদিনও হাসপাতালটি চালু না হয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আশপাশের হাজারো মানুষ। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। নার্স ডাক্তার কিছুই নাই। আমাদের দরিদ্র এলাকায় এই হাসপাতালটা হওয়াতে আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু আজও কোনো সেবার লোক নাই। হাসপাতাল চালু করে না, আমরা বাড়ির কাছকার মানুষ, আমাদের কত কষ্ট, আমরা কত দূরে দূরে যাই। তবে হাসপাতালটি দ্রুত চালুর জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সিভিল সার্জন। মিনিস্ট্রিতে আমরা একাধিকবার পত্র দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে সরাসরি। এটা আমরা যত দ্রুত পাওয়া যায় এটা আমরা চালু করব। হাসপাতালটি চালু হলে জেলার ৩ উপজেলার ৪০টি গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।